ধর্ষণের রাজ্যে দু চারটে চোর যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। ইন্ডির পিন্ডি বলে যাকে বোঝাচ্ছে তা শুভেন্দু অধিকারী তো ওর ঘাড়ে মাথা রেখে এতদিন খেয়ে পড়ে ঘুরে বেড়ালো। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। পথে এবার নামো সাথী, পথে হবে পথ চেনা। জনস্রোতের নানান মতে মনোরথের ঠিকানা। হবে চেনা, হবে জানা। একটা সময় মানে হাসাহাসি একটা গুঞ্জন হতো, যারা বামপন্থী আন্দোলনের যারা মাথা রয়েছে তাদের সবার মাথার চুল পাকা, যুবকদের দেখা যাচ্ছে না। মানে সেই সমস্ত বিষয়কে একেবারে তুড়ি মেরে উড়িয়ে দিয়ে বামপন্থী আন্দোলনের একেবারে সামনের সারিতে এক ঝাঁক নতুন মুখ, তরুণ, তাদের পড়াশোনা, তাদের মানসিক বলিষ্ঠতা সব কিছু বলছে যে বামপন্থী আন্দোলনে একটা নতুন জোয়ার এনেছে। আমরা সামনে পেয়েছি সায়নকে। আচ্ছা, আপনাদের এই যে ইনসাফ যাত্রা আপনারা বলছেন, বিষয়টা কি একটু বলুন। দেখুন, গোটা রাজ্য জুড়ে এবং গোটা দেশ জুড়ে বিজেপির সরকার এবং তৃণমূল কংগ্রেসের রাজ্যের সরকার, এই দুই সরকারের আমলে যত অন্যায়, অবিচার, নাইনসাফি, সেই নাইনসাফির বিরুদ্ধে লড়াই, সেটা একদম প্রত্যন্ত গ্রামাঞ্চলে কোনো গ্রামবাসীর লড়াই হতে পারে, সেটা শহরাঞ্চলের কোনো ব্যক্তির লড়াই হতে পারে। মোদ্দা কথা, এই সিস্টেমের যারা ভিকটিম হয়েছে, এই সরকারের যারা ভিকটিম হয়েছে, মানে এই সরকার বলতে আপনি কোন সরকার? রাজ্যের সরকার না কেন্দ্র? এবং কেন্দ্র দুই, এই দুই সরকারই যে নীতি গ্রহণ করেছে বিভিন্ন সময়তে, তা মানুষের যে স্বার্থ, সেই স্বার্থের বিরোধী নীতি গ্রহণ হয়েছে। আপনি যদি দেখেন এই মুহূর্তে দাঁড়িয়ে পেট্রোলের দাম, ডিজেলের দাম, রান্নার গ্যাসের দাম, রাষ্ট্রায়ত্ত সংস্থা একের পর এক, LIC হতে পারে বা ব্যাংক হতে পারে, সব কিছু প্রাইভেটাইজ হয়ে যাচ্ছে, ডিজেলের দাম বাড়ছে, পেট্রোলের দাম বাড়ছে, রান্নার গ্যাসের দাম বাড়ছে। এক অসহনীয় অবস্থার মধ্যে সাধারণ মানুষজন রয়েছেন। গ্রামের মানুষ 100 দিনের কাজের টাকা তৃণমূল বিজেপি দুজনে মিলে টানা হেঁচড়া করছে, সেই টাকা কেন্দ্র আটকে রেখে দিয়েছে, সরকার বিরোধিতা। আচ্ছা, আমি একটা কথা বলছি, আমি আস্তে আস্তে আমরা দেখছিলাম যে সীমাহীন দুর্নীতির বিরুদ্ধে ব্রিগেড চলো। তাহলে সীমাহীন দুর্নীতি বলতে আপনি রাজ্যের বলছেন নাকি কেন্দ্রের বলছেন? নির্দিষ্ট করুন। না, এই নির্দিষ্ট করার কোনো জায়গা নেই। চোখের সামনে আমাদের রাজ্যের যে সরকার চলছে, সেই সরকারের এক একটা প্রাতিষ্ঠানিক দুর্নীতি আমরা দেখতে পেয়েছি। এ দুর্নীতি কোনো ব্যক্তি বিশেষের দুর্নীতি নয়, এ দুর্নীতির মাথা মন্ত্রিসভায় বসে সেই দুর্নীতি ডিসাইড হয়েছে। 1 নাম্বার। 2 নাম্বার, আপনি যদি কেন্দ্রীয় সরকারের দিকে তাকান, আদানি হতে পারে, আম্বানি হতে পারে, একের পর এক ইকোনমিক ইররেগুলারিটিস, ইংলিশে বলতে গেলে, বা অর্থনৈতিক ইররেগুলারিটিস, সেগুলো দেখা গিয়েছে। সব কিছুর বিরুদ্ধে তো লড়াই, জল জমি আমাদের লড়াই। আপনারা বলছেন যে রাজ্যে ভয়ানক দুর্নীতি হয়েছে, তাহলে সেই দুর্নীতি যারা করছেন, মানে আপনাদের কথা অনুযায়ী সেই দুর্নীতির মাথাদের নিয়ে বিরোধী দলনেতা একটা নতুন শব্দবন্ধ কালকে ব্যবহার করেছে দেখলাম, ইন্ডি জোট। সেই দুর্নীতির মাথাদের নিয়ে একসাথে আপনারা ইন্ডি জোটে আছেন। মানুষ এটাকে নেবে তো, নিচ্ছে তো? ইন্ডির পিন্ডি বলে যাকে বোঝাচ্ছে তা শুভেন্দু অধিকারী তো ওর ঘাড়ে মাথা রেখে এতদিন খেয়ে পড়ে ঘুরে বেড়ালো। গল্প দিয়ে লাভ আছে? তৃণমূলের বিরুদ্ধে বামপন্থীরা জবে থেকে লড়ছে, সরকারে আসার পর থেকে, অনেক আগেকার লড়াই 2011-র একের পর এক এই অমানসিক বিষয় আসার বিরুদ্ধে আমরা যখন লড়ছি, তো এই শুভেন্দু অধিকারী তো তৃণমূলের মন্ত্রিসভার সদস্য ছিলেন সেই সময়তে। 1 নম্বর কথা। 2 নম্বর কথা, শুভেন্দু অধিকারী জোরের সাথে বলতে পারবেন তো যে এনডিএতে সিটের সংখ্যা কম পড়লে মমতা ব্যানার্জি এনডিএতে যোগদান করবে না? এই যে ইন্ডি জোট, সেটা ইন্ডি জোট বলে কিছু নেই, ইন্ডিয়া। শুভেন্দু অধিকারী যেটাকে আর কি ব্যঙ্গ করে বলছেন। আচ্ছা, পরবর্তী ক্ষেত্রে আফটার ইলেকশন বা বিফোর ইলেকশন কংগ্রেসের সাথে যদি জোটের স্বার্থে টিএমসির একটা আসন্ন সমঝোতা হয়, সেক্ষেত্রে আপনাদের অবস্থানটা কোন জায়গায় দাঁড়াবে? না, এ তো গাছে কাঁঠাল গোপে তেল। আপনি যা বলছেন কংগ্রেস তা বলছে না, আপনি যা বলছেন সামগ্রিকভাবে অন্য কেউ বলছে না। আমাদের কথা খুব স্পেসিফিক, আমাদের কথা খুব পরিষ্কার। গোটা দেশ, সংবিধান, পার্লামেন্ট সবকিছু বাঁচানোর লড়াই। 141 জন পার্লামেন্টারিয়ান সাসপেন্ড, 141 জন সাংসদ তারা বহিষ্কৃত হয়ে গেল। কেন? তাদের দোষ কি? না, তারা প্রশ্ন করেছে, সিকিউরিটি ল্যাবস নিয়ে প্রশ্ন করেছে, পার্লামেন্টে সিকিউরিটি ল্যাবস নিয়ে প্রশ্ন করেছে। চলতে পারে নাকি কখনো?
পার্লামেন্টে প্রশ্ন কে করবে? আপনি আমাকে বলুন তো, আপনি সাংবাদিক, আপনি এখন প্রেস কার্ড গলায় ঝুলিয়ে আমাকে প্রশ্ন করছেন। পার্লামেন্ট এখনো চলছে, শীতকালীন অধিবেশন। এই সময়কালে দাঁড়িয়ে পার্লামেন্টের মধ্যে যদি একটা সিদ্ধান্ত গ্রহণ হয় যে আগামীকাল থেকে প্রেস মিডিয়া যা খবর করবে তা প্রথমে সেন্ট্রাল গভর্নমেন্টের কোনো একটি স্ক্রিনিং কমিটিকে দেখাতে হবে, তারপর তা সম্প্রচারিত হবে, এর বিরুদ্ধে বলবার জন্য একটা লোকসভা বা রাজ্যসভার সাংসদ পুরো রইল না। তার মানে আপনি বলতে চাইছেন যে গণতন্ত্র বাঁচাবার লড়াইও বটে এটা বৃহৎ গণতন্ত্র, ভারতবর্ষের সংবিধান, সংবিধানের মূল ভাবনা, দেশের স্বাধীনতা সংগ্রামের লড়াই যারা করেছিলেন, তারা যে ভাবনার সাথে লড়েছিলেন, এই সব কিছুকে বাঁচানোর লড়াই, দেশ বাঁচানোর লড়াই। আপনাদের এই যে ইনসাফ যাত্রায়, অধিকার যাত্রায় কিরকম সাড়া পাচ্ছে? আপনারাই তো বুঝছেন, সাড়া না পেলে কি আর আপনি বিকেল বেলায় আপনি শুভেন্দু অধিকারী, মমতা ব্যানার্জি ছেড়ে আপনি এসব দেখাতে আসতেন না, আমাদের কথা শোনাতে আসতেন? আপনারা বুঝছেন যে মানুষ তার স্বতঃস্ফূর্ততার সাথে গ্রহণ করছে, আপনারাও বুঝছেন যে সাধারণ মানুষ তারা গ্রহণ করছে বলে আপনারা দেখাচ্ছেন, এটাই তো বিষয়। ব্রিগেডে কত লোক হবে বলে, মানে একটা সময় তো আপনাদের বিরুদ্ধে একটা কথা ছিল, মানে আপনারা টাকা দিয়ে, প্রলোভন দিয়ে, এমনকি গায়ের জোরেও ব্রিগেড নাকি ভরাতেন। তো এবছর তো সেইগুলো নিশ্চয়ই নেই। কত লোক হবে বলে আপনাদের এক্সপেকটেশন? শুনুন, শুধুমাত্র সিপিআইএম এর কথা বলছি। 2011 সালে ক্ষমতা থেকে চলে যাবার পরে আমরা গুনে গানতে অন্তত 6 থেকে 7টা ব্রিগেড করেছি। 2019, 21, তার আগে প্লেনাম, খুব ভুল করে গোটা 5 তো অবশ্যই। তা আমরা তো সরকারে ছিলাম না যে আমরা ব্রিগেড ভরানোর জন্য আমাদের মানি মাসেল পাওয়ার ব্যবহার করেছি বলে অভিযোগ। ব্রিগেডে মানুষ যাবে, স্বতঃস্ফূর্ততার সাথে মানুষ যাবে, স্বতঃস্ফূর্ততার সাথে উৎসবের মেজাজে মানুষ যাবে, কারণ মানুষ বিকল্প কথা শুনতে চাইছে। হোয়াট ইজ বিকল্প? তৃণমূল বিজেপির কচকচানির বাইরে বিকল্পটা কি, মানুষ সেদিকে জানতে চাই। একটা ব্রিগেড আপনাদের খুব সফল হলো, আমার খুব খেয়াল পড়ছে না সেই বছরটা দূরদর্শনে বিভিন্ন চ্যানেলে দেখাচ্ছে, হঠাৎ করে উঠে আসলো রাজীব কুমার একটা বিষয়, সঙ্গে সঙ্গে আপনাদের ব্রিগেডের খবরটা পেছনের দিকে চলে গেল। এবার সেরকম কোনো আশঙ্কা করছেন না তো? না, সে হলে হবে। চোর প্রশাসনের রাজ্যে 2-4টে চোর যে কোনো সময় গ্রেপ্তার হতে পারে। বাট আমি আবার আপনাকে বলছি, আমাদের কথা, আপনি এত সহজে মানুষকে আর ডাইভার্ট করতে পারবেন না। একবার, দুবার, তিনবার করা যায়, 4বারের মাথায় আর পারবেন না। যে লক্ষ্যটা নিয়ে, যে প্রত্যাশাটা নিয়ে এই ব্রিগেডে পথ চলা, প্রত্যাশার কতটা কাছাকাছি যেতে পারবেন অন্তত লোকসভা ভোটে বলে আপনার বা আপনাদের এক্সপেকটেশন? দেখুন, সংসদীয় গণতন্ত্রের লড়াই সেটা এক রকমের জায়গা, আবার লড়াই, আন্দোলন, প্রতিরোধ এটা আবার আরেক রকমের জায়গা। তবে সবটা যে ভোটমুখী সেটা নয়, কিন্তু আমাদের কথা খুব পরিষ্কার, মানুষের মধ্যে যে সাড়া জেগেছে, মানুষ দুপারে যেভাবে দাঁড়িয়ে থেকে হাত তুলে তাদের আশীর্বাদ জানিয়েছেন, সেখান থেকে একটা জিনিস স্পষ্ট, মানুষ আস্থা দেখাচ্ছে। আমার সামনে এক ঝাঁক তরুণ, তাদের বুকে লেখা 7ই জানুয়ারি ব্রিগেড চলো। আচ্ছা, বামপন্থীরা 2011 সালে এই রাজ্য থেকে বিদায় নিয়েছে, কিসের টানে, কিসের প্রলোভনে আজকে আপনারা আবার এখানে সমবেত হয়েছেন? ভয় করছে না? না, ভয় তো একেবারেই করছে না। এটা আমাদের দায়বদ্ধতার মধ্যে পড়ে, মানুষের পাশে থাকা বামপন্থীদের প্রথম থেকে জন্মলগ্ন থেকে দায়বদ্ধতা। এই যে আজকে বামপন্থীরা শূন্য বললেন, বামপন্থীরা নেই, বামপন্থীরা ফিকে বলেই তো আজকে এত রাজ্য জুড়ে দুর্নীতি চলছে, গোটা দেশ জুড়ে একটা সাম্রাজ্যবাদের একটা আক্রমণ চলছে, সমাজ ব্যবস্থা ভেঙে পড়ছে, মানুষে মানুষে বিভাজন বাড়ছে। বামপন্থীরা শূন্য বলেই তো আজকে পার্থ চ্যাটার্জির ফ্ল্যাটে কোটি কোটি টাকা পাওয়া যায়, বামপন্থীরা শূন্য বলেই তো মানুষকে রেশনের লাইনে দাঁড়ানোর পরে লকডাউনে মানুষ রেশন পায় না, বামপন্থীরা শূন্য বলেই তো এগুলো সম্ভব হচ্ছে। তো আমরা দায়বদ্ধ মানুষের কাছে। যখন লকডাউন হয়েছিল দেখেছিলেন গোটা দেশের মানুষ খেতে পাচ্ছিল না, তখন যেমন রেড ভলেন্টিয়ার্স হিসাবে আমরা বামপন্থীরা এসএফআই ডিওএফআই দায়বদ্ধ ছিলাম, মানুষের পাশে থাকবো। আজও তাই এই একই টানে, মানুষের পাশে থাকার টানে, সমাজের দায়িত্ব পালন করার টানে আমরা আবার এখানে মিলিত হয়েছি। এক ঝাঁক তরুণ, তারা অকুত ভয়, তারা চাইছে রাজ্য জুড়ে এবং দেশ জুড়ে ওদের কথায় যে অরাজকতা চলছে, সেই অরাজকতাকে একেবারে বদলে দিয়ে একটা নতুন সকালের কথা। ওদের কোনো ভয় নেই, কারণ ওদের কথায় ওরা মানুষের কাছে থাকার জন্য, পাশে থাকার জন্য দায়বদ্ধ। ক্যামেরায় বিশালের সাথে শঙ্কর সাহা, ডিবি নিউজ, কলকাতা। দিন গেল বৃথায় সংশয়ে।